অত্যন্ত বিনীতভাবে এখনও বলছি যে আপনারা শুধরে যান, এখানে নোংরা ফেলানো চলবে না, এটা মানুষের দাবি। যদি না শোনেন তাহলে এবারে যথাযথ ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে গ্রহণ করবে, মানুষ করবে। আমি মানুষের প্রতিনিধি হিসেবে মানুষের নির্দেশ মেনে চলব। ইও সাহেব, চেয়ারম্যান সাহেব, ওএস সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব ঠান্ডা ঘরে বসে ওখানে মস্তি করবে, আর এখানকার লোক সারাদিন গন্ধে থাকতে পারবে না, এটা হবে না। এখানকার লোক যদি নির্দেশ দেয় আর এখানে যদি ওনারা জোর জবরদস্তি করে নোংরা ফেলানোর চেষ্টা করে, তাহলে আগামী কাল থেকে বা আগামী পরশু থেকে প্রত্যেক চেম্বারের জন্য একটা করে নোংরার ব্যাগ তাদের উপহার দেব। প্রত্যেক চেম্বারে একটা করে নোংরার ব্যাগ তাদের দেবো। আমরা যতটা গন্ধে থাকি তাদেরও কতটা গন্ধে থাকি সেটা যাতে তারা মর্মে মর্মে অনুভব করতে পারে, তার জন্য প্রত্যেক কটা চেম্বারে একটা করে ব্যাগ আমরা উপহার দেবো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নোংরা নিয়ে গিয়ে। পৌরসভার যে সমস্ত ওয়ার্ডের এখানে নোংরা ফেলা হয়, অবৈধভাবে ফেলানো হয়, তাদের যে লেবাররা আসছে তাদেরকে অত্যন্ত বিনীতভাবে রিকোয়েস্ট করে তাদেরকে ফেরত পাঠাচ্ছি যে এখানে আজকের থেকে আর নোংরা ফেলানো যাবে না। আপনারা জানেন যে এখানে নোংরা ফেলানো নিয়ে শহরবাসী কতটা অতিষ্ঠ। এক প্রকার জোর করে বর্তমান পৌরসভার পৌরপতি এবং জলপাইগুড়ি পৌরসভা জোর করে শহরের একটা প্রাণকেন্দ্র, আপনি নিজে দেখতে পাচ্ছেন এখানে একটা জলাভূমি, প্রচুর পাখি, প্রচুর গাছ, এই জায়গাটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করছিল যে কখন একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তন যখন সম্পূর্ণ হয়ে গেছে তখন আজকে মানুষ রাস্তায় দাঁড়িয়েছে। রাস্তায় দাঁড়িয়ে এই জায়গাটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করছে। পরিচ্ছন্ন করার প্রথম এবং প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে সমস্ত ওয়ার্ডের যে সমস্ত নোংরা আসছে। 16 নম্বর ওয়ার্ডের এই যে ভ্যানটা দাঁড়িয়ে আছে আপনার সামনে, 16 নম্বর ওয়ার্ডের থেকে আসছে। আপনি বলুন 16 নম্বরের ওয়ার্ডের নোংরা 24 নম্বরে কেন পড়বে? একটু আগে একটা নোংরা গাড়ি এসেছিল, সেটা হচ্ছে 25 নম্বর ওয়ার্ডের। কেন এখানে পড়বে? এখানে শুধু 25 নম্বর ওয়ার্ড 24 নম্বর ওয়ার্ডের নোংরা থাকবে, সেটাকেও সময় মতন ট্রাক্টর এসে নিয়ে যাবে। আর যার যার ওয়ার্ডের নোংরা তার ওয়ার্ডে পড়বে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অন্তর্গত যে গাড়ি রয়েছে সেই গাড়ি তার ওয়ার্ডের থেকে সেই নোংরা নিয়ে চলে যাবে। এটাই করতে হবে, এটাই প্রক্রিয়া থাকবে। এটা কি রেগুলার চলবে আপনাদের? না, রেগুলার চলবে মানে আজকের থেকে আমরা সমস্ত লেবারদের না করে দিলাম এখানে ফেলতে না। কালকের থেকে যদি জোর জবরদস্তি হয়, এলাকার লোক যেরকম নির্দেশ দিবে সেরকম কাজ হবে। যদি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ইও সাহেব, চেয়ারম্যান সাহেব, ওএস সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব ঠান্ডা ঘরে বসে ওখানে মস্তি করবে, আর এখানকার লোক সারাদিন গন্ধে থাকতে পারবে না, এটা হবে না। এখানকার লোক যদি নির্দেশ দেয় আর এখানে যদি ওনারা জোর জবরদস্তি করে নোংরা ফেলানোর চেষ্টা করে, তাহলে আগামী কাল থেকে বা আগামী পরশু থেকে প্রত্যেক চেম্বারের জন্য একটা করে নোংরার ব্যাগ তাদের উপহার দেবো। প্রত্যেক চেম্বারে একটা করে নোংরার ব্যাগ তাদের দেবো। আমরা যতটা গন্ধে থাকি তাদেরও কতটা গন্ধে থাকি সেটা যাতে তারা মর্মে মর্মে অনুভব করতে পারে, তার জন্য প্রত্যেক কটা চেম্বারে একটা করে ব্যাগ আমরা উপহার দেবো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নোংরা নিয়ে গিয়ে। অত্যন্ত বিনীতভাবে এখনও বলছি যে আপনারা শুধরে যান, এখানে নোংরা ফেলানো চলবে না, এটা মানুষের দাবি। যদি না শোনেন তাহলে এবারে যথাযথ ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে গ্রহণ করবে, মানুষ করবে। আমি মানুষের প্রতিনিধি হিসেবে মানুষের নির্দেশ মেনে চলব। এই বিষয়ে আমরা তো বহুবার এখানে আমাদের এই ওয়ার্ড কমিশনার তো আছেন, আমরা তাছাড়াও এখানে আমাদের বরিষ্ঠ নাগরিকদের একটা সংস্থা আছে প্রত্যুষা। আমরা তদানীন্তন যে জলপাইগুড়ির পৌরমাতা ছিলেন পাপিয়া পাল, তার বাড়িতে গিয়ে এবং পৌরসভাতে গিয়ে আমরা বহুবার নিবেদন করেছি যে এই এলাকায় ময়লা না ফেলাতে। তা ওনারা কি করলেন যে এদিক থেকে ময়লা একবার ওইদিকে ওই রাস্তার পারে, আবার এইখানে, এবং এই যে জলাভূমির জমির চরিত্র বদল করে এখানে যে জলাভূমি করা হলো সেই বিষয়েও আমরা বহুবার বলেছি। তো আমরা চাইছি যে একটা সুস্থ নাগরিক আন্দোলন গড়ে উঠুক এবং জলপাইগুড়ির পরিবেশ ও স্বার্থ গুরুত্বপূর্ণ, এই বিষয়টাকে বিবেচনা করা হোক। নাম স্যার? আমার নাম রণজিৎ কুমার মিত্র। এটা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, আপনি নিশ্চয়ই ছবিতে দেখিয়েছেন। এটা একটা জনবসতিপূর্ণ এরিয়া, এখানে মানুষের এতগুলো মানুষ এই পাড়াতে থাকে, আর এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যেটা দিয়ে কন্টিনিউয়াস মানুষ যাতায়াত করছে। এই মোড়ের মাথায় একটা স্কুল আছে, সেখানে স্কুলের বাচ্চারা আসে। এখানে আমাদের এই স্পোর্টস কমপ্লেক্সে এতগুলো বাচ্চা খেলতে আসে, আর এই রকমভাবে ওপেনলি যে আবর্জনা ফেলে রেখেছে, যা অত্যন্ত দুর্গন্ধ, যেভাবে জীবাণু চারদিকে ছড়াচ্ছে,
এর ফলে কত পরিমাণ অসুখ বিসুখ হতে পারে। কোনো সভ্য শহরে কি এইভাবে কি আবর্জনা মানে ডাম্পিং করা হয় কোথাও? একটা জনবসতিপূর্ণ এরিয়া, একটা রাস্তার পাশে, এবং এই ডাম্পিংটা আপনারা ওখানে দেখবেন যে সেই ব্রিজ থেকে আস্তে 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 চারদিকে ছড়িয়ে এই অবধি, মানে দুর্গন্ধে টেকার দায়। আর এর ফলে তো প্রচুর পরিমাণে জীবাণু ছড়াচ্ছে। এই কোভিডের এক্সপিরিয়েন্স আমাদের বেশি দিন হয়নি, তার মধ্যে আমরা জানি যে এইগুলো কত গুরুত্বপূর্ণ, কত ভাইরাস, কত ব্যাকটেরিয়া এখান থেকে ছড়াতে পারে। তো এই যে একটা হেলথ হ্যাজার্ড, এই হেলথ হ্যাজার্ডটা নিয়ে এখানকার মানুষ অনেক দিন ধরে বলছে। আমার তো মনে হয় যে কোনোভাবেই একটা প্রপার ডিসপোজাল গ্রাউন্ড বা যেখানে আবর্জনা ফেলার জন্য একটা প্রপার জায়গা বা তার ট্রিটমেন্টের প্ল্যান্ট, এত আলোচনা, যে এত সেগ্রিগেশন, যে এই সবুজ বালতিতে এই নীল বালতিতে এই এত সব করে তারপরে যদি এখানে নোংরা একসাথে ফেলে দেওয়া হয়, তাহলে এর মানেটা কী? আর এটা একদম জনবসতিপূর্ণ এরিয়া, এখানে বাড়ি আর বাড়ির পাশে নোংরা, তো এটা তো অসুখ বিসুখ ছড়াবে, এটা তো মস্ত বড় হেলথ হ্যাজার্ড। এই মুহূর্তে এই জিনিসটার সুরাহা করা দরকার। এটা অনেক দিন ধরে এখানকার মানুষ বলছে, এটা নতুন নয়। আগে স্কুল আছে সামনে, বাচ্চারা যাতায়াত করে, আর এই জায়গাটা এই করলা নদীর পাড়ে, মানে এত সুন্দর একটা জায়গা যেখানে সবাই সকালে বয়স্ক মানুষরা মর্নিং ওয়াক করতে আসে, বাচ্চারা খেলতে আসে। এই পুরো জায়গাটা বরবাদ হয়ে গিয়েছে এটার জন্য। এখানে নাকে রুমাল চাপা দিয়ে মানুষ কোনোভাবে যায়। তার চেয়েও সবচেয়ে বড় ব্যাপার হলো যে এটা একটা মস্ত বড় হেলথ হ্যাজার্ড। এতে প্রচুর পরিমাণে অসুখ ছড়াতে পারে এবং এর থেকে মহামারী পর্যন্ত হতে পারে এইভাবে যদি আবর্জনা রাখা হয়। এই মুহূর্তে এই জিনিসটা পরিবর্তন হওয়া দরকার এবং এই মুহূর্তে উচিত যে পুরসভার উচিত এর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। স্যার আপনার নামটা? আমার নাম ডাক্তার সায়ন পাল, আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। আজকে তোমাদের না বললাম, কালকে তুমি যদি কারো কথা শুনে চুপ করে এখানে ফিরতে প্রতিদিন এতগুলো লোক তো আর এখানে আসবে না। তাই এবার কালকে যদি আমি যারা দেখলাম যে যাওয়ার পথে, তাহলে আমি তো ছেলে কথা বলবো। এটা মাথায় রেখে তুমি কোনোভাবেই রাজি হবে না এখানে। তাহলে তারপরে যদি পাবলিক কিছু করে তাই একদম কারণটা কি কোথায় হয় নাকি করবে তোমাদের জানতো তো অত এই যে ফর্মুলা, তাই তো? এখন প্রতিটা ওয়ার্ডে প্রতিটা গাড়ি রাখতে গেলে যে খরচ, প্রতিটা ওয়ার্ডে প্রতিটা লেবার রাখতে গেলে যে খরচ, সেগুলো সব আউট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। আর এখানে একটা ফেলো, এখানকার মানুষজন দুর্ভোগ করুক, আর আমার বাদ বাকি পয়সাটা পকেটে যাবে। এইটা তো ফর্মুলা।